নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অন্তরিক্ষ ব্লগস। আজকের অন্তরিক্ষ ব্লগস পৌঁছে গেছে ভিন্ন স্বাদ রেস্টুরেন্ট সরিষা আশ্রম মোড়। ঠিক আছে, আজকের এই দোকানে আমরা যাব, গিয়ে এখানকার ব্লগ করব। এখানকার ফুড কোয়ালিটি কেমন, খাবারের টেস্ট কেমন, কোয়ান্টিটি কেমন, সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। দেখতেই পাচ্ছ ভেতরে এসে গিয়েছি, আর এখানকার ডেকোরেশন যথেষ্ট ভালো, সাজিয়েছেও ভালো। একদম মেন রোডের ওপরেই সরিষা আশ্রম মোড়ে সাজিয়েছে বেশ ভালো। আর আমরা এখান থেকে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, বিরিয়ানি খাবো, খেয়ে তোমাদের সামনে তুলে ধরবো। তো আমাদের বিরিয়ানি চলে এসছে, দেখে তো বেশ ভালোই লাগছে। এবার টেস্ট করব, টেস্ট করে তোমাদের সামনে শেয়ার করব। তো চলো টেস্ট করা যাক। তো আমরা এখন চলে এসেছি ভিন্ন স্বাদে। যেমন বিরিয়ানি দেখতেই পাচ্ছ, ঠিক আছে। মাংসের পিসটা দেখো কেমন, জাস্ট এক কথায় ওয়াও। একটা লেগ পিস পেয়েছি আমরা, যেমন নর্মালি ডিম থাকে সেমন ডিম তো আছেই, আর কোয়ান্টিটিও বেশ ভালো। এখানে স্যালাডও আছে, যেটা আমি দেখেছি অনেক রেস্টুরেন্টে কিন্তু বিরিয়ানির সঙ্গে স্যালাড প্রোভাইড করে না। তো চলো, কালারটা দেখো, কালারটাও কিন্তু আমার বেশ ভালো লাগছে। আর একটা কিন্তু বড় আলু আমি দেখতে পাচ্ছি, আমার কিন্তু বিরিয়ানির আলুটা বেশ ভালোই লাগে। তো এবার ট্রাই করা যাক। রাইস দেখতে পাচ্ছ একদম কিন্তু ঝরঝরে রাইস, ঠিক আছে। এবার ট্রাই করা যাক। কোথায় কিন্তু অসাধারণ স্বাদ, অসাধারণ স্বাদ। বাটার বাটার একটা ফ্লেভার বিরিয়ানিতে, যেটা এখন নর্মালি কম প্রাইসের বিরিয়ানি যেটা পাওয়া যায় না, এখানে কিন্তু একটা বাটার একটা ঘিয়ের স্বাদ পাবে, যেটা আমার মুখে গিয়ে খুব ভালো লাগে। আর একটা দুর্দান্ত স্বাদ কিন্তু আমি পাচ্ছি এখানে বিরিয়ানি। তো চলো একটু আমি আলুটা ভেঙে একটু তোমাদের দেখাই, সেটা ক্যামেরাম্যান করবো সামনে সরিয়ে নিয়ে আসতে। আলুটাও কিন্তু যথেষ্ট ছিল, একদম গরম হাত দেওয়া যাচ্ছে। একটু আলুটা দিয়ে ট্রাই করা যায়। আলুটার ভেতরেও কিন্তু মশলাপাতি যথেষ্ট ঢুকেছে, বেশ ভালো আছে। অনেক জায়গায় আলু থাকে কি হয় ভেতরে মশলা ঢোকে, কিন্তু এখানে ভেতরে মশলাটাও দারুণ ঢুকেছে, আর স্বাদটাও অসাধারণ লাগে, বেশ ভালো লাগে। আমরা যারা সরিষায় বা ডায়মন্ড আশেপাশে থাকেন, একবার আসতে পারেন, এখানকার এসে বিরিয়ানিটা ট্রাই করতে পারেন, বেস্ট লাগে, বেস্ট, খুব সুন্দর লাগে, একদম টপ ক্লাস। দেখতেই পাচ্ছ মাংসটা, এখানে নাকি সবাইকেই লেগ পিস প্রোভাইড করা হয়। এবার এটা দেখি মাংসটা কতটা সিদ্ধ হয়েছে। মাংসটা কিন্তু বেশ ভালোই সিদ্ধ হয়েছে। চলো একটু মাংস দিয়ে ট্রাই করে দেই। মাংসটা কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়েছে, ভেতরে মাংসের মশলা ভেতরে যথেষ্ট ঢুকেছে। চলো একটু মাংস দিয়ে ট্রাই করলাম, বেশ ভালো লাগলো, আর একটু ট্রাই করি। বেশ ভালো লাগছে, আর বিরিয়ানিটা কিন্তু খুব ভালো লেগেছে। আমি এখানে নর্মালি অনেক ধরনের বিরিয়ানি খেয়েছি, তাদের থেকে বেশ ভালো লাগছে। বিরিয়ানি ছাড়া কোনো হবে না কথা, বিরিয়ানি কলিজার ভেতরেতে গাথা, বিরিয়ানি হইলে চাই না তো কিছু আর। ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভার। দিনবেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়, জমে যায় যদি হয় সাথে বোরহানি, চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি, এলাচি পড়লে মুখে। এবার আমার ফেভারিট বিরিয়ানি, সবচেয়ে ফেভারিট পার্টটা আমি তোমাদের দেখাই, সেটা হচ্ছে ডিমের কুসুম দিয়ে বিরিয়ানি। আমার কিন্তু খুব ভালো লাগে, এবং আমি যখনই বিরিয়ানি খাই ডিমের কুসুম দিয়ে ট্রাই করব। এই ডিমের কুসুমটা নেবেন, এরকম করে ভাঙবেন। ক্যামেরাম্যান বলবো একটু সামনে থেকে সরিয়ে নিয়ে আসতে। এই যে ডিমের কুসুমটা দিয়ে বিরিয়ানি, যেন অমৃত, যেন অমৃত খাচ্ছি, এতটাই সুন্দর লাগে। আমার তো খুব ভালো লাগে ডিমের কুসুম দিয়ে বিরিয়ানি খেতে। তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও। আর অবশ্যই এসব ভিন্ন স্বাদে এখানকার বিরিয়ানি কিন্তু দামের যা দাম, তার তার প্রকৃতিতে অনেক ভালো, তার পরিপ্রেক্ষিতে অনেকটাই বেটার। বিরিয়ানি ছাড়া কোনো হবে না কথা, বিরিয়ানি কলিজার ভেতরেতে গাথা, বিরিয়ানি হইলে চাই না তো কিছু আর। ইয়েস ব্রাদার, আই এম এ বিরিয়ানি লাভার। দিনবেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে যায়, জমে যায় যদি হয় সাথে বোরহানি, চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি।